আমার মনে হয় এটার জন্য একটা আন্দোলন সৃষ্টি করা উচিত। এটার জন্য আপামর জনগণ সবার রাস্তায় নেমে আসা উচিত। সে তো মানসিকভাবে এমনি ভেঙে পড়েছে। আমি অ্যাজ এ জয় চৌধুরী আমি কথা দিচ্ছি, আমি তো সাথে থাকবই। ইকোনমিক্যালি সাপোর্ট করতে হলো, লয়ারে খরচ চালাইতে হলো, আমি সেটা করব। ভাই আমি একজন বাবা, আমার বাচ্চার নর্মাল একটু ঠান্ডা হলে যারা বাবারা আছেন তারা জানেন যে তাদের নিজেদের পার্সোনাল লাইফটা উলটপালট হয়ে যায় একটা বাচ্চার শুধু ঠান্ডা লাগলে। আর সেখানে বাচ্চা ধর্ষণ হচ্ছে, নির্বিচারে খুন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দিন দিন অপরাধীরা আমাদের সামনে দিয়ে ঘুরতেছে ফিরতেছে, আর আমাদের সবার সামনে থেকে আসিয়ারা চলে যাচ্ছে, রামিসা চলে যাচ্ছে। হ্যাঁ, তা এটা থেকে মর্মান্তিক এই প্রশ্নের যে জবাব আপনাদের ক্যামেরার সামনে দিচ্ছি, এটা একটা মর্মান্তিক ব্যাপার যে আমার একটা মেয়ে, আমার আজকে রামিসা আমার মেয়ে হতে পারতো, আসিয়া আমার মেয়ে হতে পারতো। তো আমার মেয়ের আজকে এরকম ঘটনা ঘটে গেল, আর আমরা ক্যামেরার সামনে বাইট দিচ্ছি, কোনো বিচার হচ্ছে না। আমি সর্বপ্রথম একজন বাবা হয়ে, একজন নাগরিক হয়ে আমি একটা কথাই বলবো যে একজন দর্শকের অবিলম্বে ফাঁসি হওয়াটা খুবই জরুরি, এবং এমন একটা শাস্তি হওয়া উচিত। এবং এটাও তাকে অনেক সময় বিচার করে কাঠগড়ায় দাঁড়ায়, এইটা করে ওইটা করে তাকে এই দর্শন দর্শন করার পরেও একটা অপরাধী মিনিমাম 6 মাস 1 বছর জেলখানাতে থাকে, আরামে থাকতেছে, দেখা গেছে টাকা পয়সা দিয়ে মেডিকেলে থাকতেছে। এই আরামটাও যেন তার লাইফে না আসে। দর্শন করছে, সাথে সাথে হয় জনগণ গণপিটুনি দিয়ে ফেলবে, অথবা অ্যারেস্ট হলে সাথে সাথে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর যে কোর্টে যদি ওঠে তার পক্ষে যে উকিল দাঁড়াবে সে উকিলকে দিতে হবে। এরকম একটা শাস্তির বিধান যদি করা যায়, অথবা আমরা জনগণরা যখন আমরা আইন যদি হাতে তুলে নিই, তখন হবে হচ্ছে আইন হাতে তুলে নিয়েছে জনগণরা। কিন্তু আমার কথা হচ্ছে একজন লয়ার, একজন ব্যারিস্টার যে ধর্মের পক্ষে দাঁড়াবে, আগে তার শাস্তির বিধান করতে হবে। সো আর আমি এটা ছাড়া আমার কিছু বলার নাই। এটা মর্মান্তিক ব্যাপার, এটা একটা কষ্টের ব্যাপার, এটা একটা ইমোশনের ব্যাপার। আজকে আসিয়া হয়তো আমার মেয়ে না, কিন্তু সে আমার মেয়ে। আজকে রামিসা কালকে আমার সন্তান হতে পারে, কালকে আপনাদের সন্তান হতে পারে। সো আপনারা জনগণ যারা আছেন তারা এটার জন্য, বিচারের জন্য রাস্তায় নেমে আসুন। আপনারা অবিলম্বে ফাঁসি চান। যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে পুরো দেশটাকে আপনারা একদম ক্রপসল করে দেন, একদম স্ট্রাক করে দেন আপনি দেশটাকে। কারণ এত বড় একটা অন্যায়ের পরে সেই অন্যায়কারী কিভাবে আরামে ঘুমায় থাকতে পারে, কিভাবে আরামে জেলখানাতে থাকতে পারে। আবার অনেক সময় দেখেছি তারা জামিনও পেয়েছে। কেন ভাই? কী জন্যে? আমার মনে হয় এটার জন্য একটা আন্দোলন সৃষ্টি করা উচিত। এটার জন্য আপামর জনগণ সবার রাস্তায় নেমে আসা উচিত। দর্শনের বিপক্ষে, দর্শকের বিপক্ষে, দর্শকের পাশে আবেদন চেয়ে সবাইকে মাঠে নেমে চলে আসা উচিত। আমি সেটা বিশ্বাস করি। আমার মনে হয় সমস্ত গার্জিয়ান যারা আছে তারা যদি বিষয়টাকে একদম মন থেকে ডিপলি ফিল করে, আমার মনে হয় তারা আমার সাথে একমত হবে। সে তো মানসিকভাবে এমনি ভেঙে পড়েছে। আমি অ্যাজ এ জয় চৌধুরী আমি কথা দিচ্ছি, আমি তো সাথে থাকবই। ইকোনমিক্যালি সাপোর্ট করতে হলো, লয়ারে খরচ চালাইতে হলো, আমি সেটা করব। আমার সাথে আরও 100 জন আমার মতো জয় চৌধুরী আছে, তারা সবাই আমার সঙ্গে থাকবে। এটা আমি, যদিও তার নাম্বার আমার কাছে নাই, আপনাদের মাধ্যমে আমি জানা দিতে চাই। আমি অ্যাজ এ জয় চৌধুরী, আমার তার 100 জয় চৌধুরী আছে। ইকোনমিক্যালি যদি কোনো সাপোর্ট লাগে, লয়ারের খরচ, ব্যারিস্টারের খরচ সব আমি বিয়ার করব, আমরা বিয়ার করব, আপনারা বিয়ার করবেন। আমি এটা আপনাদের মাধ্যমে তাদেরকে জানা দিতে চাই।